আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রতিটা নাগরিক, প্রতিটা সুশীল সমাজ, সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ভাবুক, চিন্তাশীল, গবেষক স্তরের সমস্ত নারী পুরুষ যারা আছেন, প্রত্যেকের কাছে একটা দাবি। এদেশে আমরা দুর্নীতি বলতে শুধু কিছু রাজনীতিবিদ অসংখ্য অর্থ আত্মসাৎ করার দায়ে তাদেরকে আমরা দুর্নীতিবাজ বলে পরিচয় দিয়ে থাকি, আখ্যায়িত করে থাকি, তাদেরকে আমরা চিনি। কিন্তু যাদের কলমে টেবিলে সরকারি সমস্ত কাজ পরিচালনা হয়, সরকারি কাজ বাজেট বরাদ্দ হয়, যাদের কলমে প্রধান কার্যালয় থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত স্থানে যে সমস্ত কাজ রাষ্ট্রের অভ্যন্তর হয়ে থাকে, এখানে টেবিলে কলমে পার্সেন্ট অনুযায়ী হাজার হাজার অসংখ্য লক্ষ কোটি টাকা যারা কলমের স্বাক্ষরে আত্মসাৎ করে, তাদের নাম গন্ধ কেউ নেয় না। তারা এদেশে বিদেশে লন্ডনে বিভিন্ন জায়গায় তারা নিজেদের সমস্ত সংগ্রহটুকুন ভোগ ব্যবহার করে চাকরিকালীন সময়, অবসরের পরে। তাই আমাদের উচিত দায়িত্ব যে প্রতিটা সেক্টর স্তরে, প্রতিটা অফিস আদালতের সরকারি দায়িত্বে যারা আছে, তারা যখনই জনগণের থেকে উৎকর্ষ গ্রহণ করে, যারা টাকার বিনিময়ে স্বাক্ষর করে, টাকার বিনিময়ে কাগজ তুলে দেয় হাতে, টাকার বিনিময়ে হলে সমস্ত বৈধ হয়ে যায়, টাকা না দিলে কিছুই হয় না, নানান রকম তালবাহানা। তাই আমাদের উচিত দায়িত্ব প্রত্যেকটা স্তরে যিনি যেখানে জনতা কাজের জন্য যায়, সেখানেই কিন্তু মানুষ চেনাই অত্যন্ত সহজ উপায় যে কে টাকার বিনিময়ে কাজ করে, কে টাকা ছাড়া কাজ করে। আগামীর বাংলাদেশের জন্য আমরা এ মর্মবাণীতে প্রত্যেকটা ব্যক্তি চিনে, প্রতিটা ব্যক্তি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য ভূমিকা নিয়ে আমরা যেন এই দুর্নীতিবাজদেরকে শনাক্ত করে ওখান থেকে আমরা বিতাড়িত করতে পারি এবং সঠিক ন্যায্য ন্যায় নীতিবান আদর্শবান আল্লাহর ভয় করে ইমানদার মুসলমান তাদের দিয়ে যেন আগামীর বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।